সুপ্রভাত। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের একটি ভিডিও উপহার দিতে চলেছি। সেটি কত কম খরচে কৃষ্ণনগর থেকে আপনারা তারাপীঠ মন্দিরে পৌঁছাবে তার ডিটেলস পাবেন এই ভিডিওতে। চলুন দেখা যাক। আমরা কৃষ্ণনগর স্টেশন থেকে যাত্রা শুরু করব। এখন আমি রয়েছি কৃষ্ণনগর স্টেশনে। এখান থেকে লালগোলাগামী ট্রেন ধরবো। ট্রেন আসবে 5:36 এখন স্টেশনে ট্রেন ঢুকছে। এই ট্রেন আসছে রানাঘাট থেকে। রানাঘাট থেকে লালগোলা লোকাল। এটি রানাঘাট ছেড়েছে 5টার সময়, আর এখানে টাইম হচ্ছে 5:36। ট্রেনটি ঠিক টাইমেই স্টেশনে ঢুকলো। এখন ট্রেন স্টেশন ছেড়ে দিচ্ছে। এটি কৃষ্ণনগর থেকে যাবে লালগোলায়, আর আমি যাব জিয়াগঞ্জ। কৃষ্ণনগর থেকে জিয়াগঞ্জের দূরত্ব 105 কিলোমিটার। এই 105 কিলোমিটার অতিক্রম করবে ট্রেনটির সময় নেবে প্রায় 2 ঘন্টা। আর এর কৃষ্ণনগর থেকে জিয়াগঞ্জের মধ্যবর্তী স্টেশন রয়েছে 15টি। কৃষ্ণনগর স্টেশন ছেড়ে পরবর্তী স্টেশন বাহাদুরপুর। এই বাহাদুরপুর স্টেশনে যাবার আগে পড়বে জলঙ্গি নদীর ওপর ব্রিজ। সেই ব্রিজ পার হয়ে আমরা যাব পরবর্তী স্টেশন বাহাদুরপুরে। ট্রেনটি যেহেতু রানাঘাট থেকে এসেছে এবং অনেক সকালবেলা, তাই ট্রেনের ভেতরে খুব একটা প্যাসেঞ্জার নেই, একদমই ফাঁকা। এই ট্রেন সচরাচর ফাঁকা থাকে না, তবে আজ একদমই ফাঁকা রয়েছে। ফাঁকা ট্রেনে আরাম করে চলে যাব জিয়াগঞ্জে। চলুন যাই। ট্রেনটি এখন পর্যন্ত ঠিক সময় চলছে। দেখি কখন পৌঁছায় জিয়াগঞ্জ স্টেশনে। এখন ট্রেন ঢুকলো বহরমপুর কোর্ট স্টেশন। এরপর রয়েছে কাশিমবাজার, তারপর মুর্শিদাবাদ এবং তার পরবর্তী স্টেশন জিয়াগঞ্জ। ট্রেনটি বহরমপুর কোর্ট স্টেশনে পৌঁছানোর কথা ছিল 7:15। ট্রেনটি সঠিক সময়ে এখানে চলে এসেছে। এর পরবর্তী স্টেশন কাশিমবাজার। তার পরের স্টেশন হচ্ছে মুর্শিদাবাদ। কাশিমবাজার স্টেশন ট্রেনটি ছাড়লো। এর পরবর্তী স্টেশন মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের পরের স্টেশন আমাদের গন্তব্য জিয়াগঞ্জ। জিয়াগঞ্জ স্টেশনে নেমে তারপর কথা হচ্ছে। ট্রেনটি এখন জিয়াগঞ্জ স্টেশনে ঢুকছে। জিয়াগঞ্জেও ট্রেনটি সঠিক সময়ে প্রবেশ করলো। আমি এখন দাঁড়িয়ে রয়েছি জিয়াগঞ্জ স্টেশন। আমরা জিয়াগঞ্জ স্টেশনে নেমে এখান থেকে যাব সদর ফেরিঘাট। জিয়াগঞ্জ স্টেশনের বাইরে রয়েছে টোটো স্ট্যান্ড, সেখান থেকে টোটো ধরে যাব ফেরিঘাটে। কৃষ্ণনগর থেকে জিয়াগঞ্জ পর্যন্ত ট্রেনের ভাড়া নিল 25 টাকা। এবার বাইরের দিকে যাব, সেখান থেকে আমরা টোটো ধরে যাব সদর ফেরিঘাট। দেখি টোটো কত টাকা ভাড়া নেয়, জানা নেই, সেটা বাইরে গিয়ে দেখি। আমি স্টেশনের বাইরে চলে এসেছি। স্টেশন থেকে বেরোতে একটু দেরি হলো, তাই বাইরে এসে দেখি একদম ফাঁকা, কোনো প্যাসেঞ্জার নেই টোটোতে। টোটোর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, সেখানে টোটোওয়ালা বললেন এখান থেকে সদর ফেরিঘাটের ভাড়া 15 টাকা, কিন্তু কিছুক্ষণ দাঁড়াতে হবে, পরবর্তী ট্রেন না আসা পর্যন্ত তিনি ছাড়বেন না। তাই সামনের দিকে একটু এগিয়ে গেলাম। সেখানে রাস্তায় রানিং টোটো ছিল,
সেই টোটোতে করে আমি চললাম সদর ফেরিঘাট। স্টেশন থেকে সদর ফেরিঘাট যেতে সময় লাগলো প্রায় 15 মিনিট। আর এখানে টোটো ভাড়া নিল 15 টাকা। ফেরিঘাটের একদম কাছে টোটো নামিয়ে দিল। সেখান থেকে সামনে, ওই যে সামনে দেখতে পাচ্ছেন, এটি ফেরিঘাট। এখান থেকে এবার টিকিট কেটে আমরা ঢুকবো ঘাটের দিকে। এখানে নদী পার হতে নিল 10 টাকা। এই ফেরিঘাট সুন্দরভাবে সাজানো গোছানো, বিভিন্ন মূর্তি রয়েছে এখানে, বেশ ভালোই লাগছে দেখতে। এই যে সামনে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এতে করেই আমাদের পার হতে হবে। দুটো নৌকা একসঙ্গে জয়েন্ট করে তার উপরে বাঁশের মাচা করা, বেশ বড়, এতে করেই এখানে পারাপার করা হয়। এবার নদী পার হয়ে চলে এলাম আজিমগঞ্জ। আজিমগঞ্জে ঘাটে, এখানে ঘাটের পাশটা সুন্দর সাজানো। ঘাট থেকে সামান্য দূরত্ব স্টেশন, 1 থেকে 1.5 মিনিট লাগবে হেঁটে। স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের ওপাশে রয়েছে টিকিট কাউন্টার, সেখান থেকে টিকিট সংগ্রহ করে চলে এলাম স্টেশনে। আমি এখন রয়েছি আজিমগঞ্জ সিটি স্টেশনে। এখান থেকে ট্রেন ছাড়বে 9টা 14 মিনিটে, আর সেই ট্রেন রামপুরহাট পৌঁছাবে 10টা 50-এ। তবে এখনও অনেক দেরি আছে, এখন বাজে 8:30। ট্রেন আসবে 9টা 14-এ, ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে। এখান থেকে রামপুরহাটের ভাড়া 15 টাকা। এখন ট্রেনের জন্য অপেক্ষা করি, দেখি ট্রেন কখন আসে। এখানেও ট্রেন সময় মতোই চলে এলো। এই আজিমগঞ্জ সিটি স্টেশন থেকে রামপুরহাট স্টেশনের দূরত্ব 58 কিলোমিটার, আর এই দুটি স্টেশনের মধ্যবর্তী স্টেশন রয়েছে 8টি। সময় লাগবে প্রায় 1 ঘন্টা 40 মিনিট। এই ট্রেনটাতেও একদমই ভিড় নেই, ফাঁকা ট্রেনে আরাম করে বসে জানলা দিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে সময় কেটে গেল। ট্রেনটি এখন রামপুরহাট স্টেশনে ঢুকছে। তবে ট্রেনটি অনেকটাই দেরি করলো, মাঝখানে বেশ কয়েক জায়গায় দাঁড়িয়েছিল। ট্রেনটা রামপুরহাটে ঢোকার কথা ছিল 10টা 50-এ, তো ট্রেন ঢুকতে ঢুকতে 11টা পার হয়ে গেল, 11টা 10-15 বেজে গেল। এখন আপনাদের বলে দিই, কৃষ্ণনগর থেকে তারাপীঠ মায়ের মন্দির পর্যন্ত যেতে মোট খরচ কত পড়বে। কৃষ্ণনগর থেকে জিয়াগঞ্জ পর্যন্ত ট্রেনের ভাড়া 25 টাকা, এবং জিয়াগঞ্জ স্টেশন থেকে সদর ফেরিঘাট পর্যন্ত টোটো ভাড়া 15 টাকা, এবং ঘাট পার হতে আপনার লাগবে 10 টাকা। আর আজিমগঞ্জ সিটি স্টেশন থেকে রামপুরহাট স্টেশন পর্যন্ত ট্রেন ভাড়া 15 টাকা, এবং রামপুরহাট স্টেশন থেকে একদম মায়ের মন্দির পর্যন্ত যেতে টোটো ভাড়া বা ট্রেকার ভাড়া সেখানে নেবে 30 টাকা। এই হচ্ছে আপনার টোটাল খরচ। এখন আমি রয়েছি রামপুরহাট স্টেশনে। এই স্টেশন থেকে এখন আমরা 1 নম্বর দিয়ে বেরিয়ে যাবো বাইরের দিকে। সেখান থেকে দেখি টোটো আছে, অটো আছে, এছাড়াও বাস স্ট্যান্ডে গিয়ে বাসে করেও যাওয়া যায়।
বাইরের দিকে গিয়ে দেখি কী পাই, সেখান থেকে সেইভাবে যাব। এখন স্টেশনের বাইরের দিকটা চলে এসেছি। এই যে ডান দিকে দেখছেন, এখানে ম্যাজিক গাড়ি সব দাঁড়িয়ে আছে। এখান থেকে গেলে পরে একটু ভাড়াটা বেশি পড়বে, তাই এখান থেকে না উঠে সামনের দিকটায় একটু এগিয়ে গেলাম। সোজা রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে গেলে সেখানেও রয়েছে সব টোটো আছে, এছাড়া ম্যাজিক গাড়িও আছে, টেকার যেগুলো তাও রয়েছে। আপনি যাতে খুশি একদম এই সোজা রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে সেখান থেকেই উঠবো আমি। সেখান থেকে মন্দির পর্যন্ত ভাড়া নিল 30 টাকা। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। এখন বাজে বেলা 11:15। আমি মন্দিরের কাছে চলে এসেছি। এই ডান দিকে এটা মন্দিরের রাস্তা।